আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগতম। টপিকস ভিত্তিক ইংরেজি গ্রামারের সহজ সমাধান। আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের বিস্তারিত আমরা শিখব। যারা আজকে নতুন দেখছেন, আমি অনুরোধ করব বিগত দুটি পর্ব আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে সেখান থেকে দেখে আসবেন। তাহলে আমাদের ক্লাসগুলোর ধারাবাহিকতা দেখে শিখতে খুব সহজ হবে। আমাদের প্রথম ক্লাস ছিল নাউন এবং তার আগের ক্লাসটি ছিল বেসিক অফ ইংলিশ গ্রামার। আমরা কি কি শিখবো? তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রোনাউন। তো আমরা দেরি না করে চলো শুরু করি। প্রথমত হচ্ছে বরাবরের মধ্যে তোমাদের সাথে থাকবো আমি, তাহমিদ ভাইয়া, পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তো আমরা এই পড়াশোনাগুলো তিনটি স্টেজে করব। প্রথমত হচ্ছে কনসেপ্ট ডিসকাশন করব, দেন হচ্ছে আমরা ফর্মুলাগুলো ইভ্যালুয়েশন করব, তারপর হচ্ছে আমরা সেলফ প্র্যাকটিস এবং নোট তৈরি করব। তো এইভাবে যদি আমরা পড়াশোনাগুলো করি তাহলে হচ্ছে আমাদের গ্রামারের যে ভীতি সেটি থাকবে না। আশা করি সবাই বুঝতে পারছি। তো আমাদের প্রোনাউন, আজকের আলোচনার বিষয় যেহেতু প্রোনাউন, প্রথমে আমরা প্রোনাউনের সংজ্ঞা দেখব। তাহলে আমরা হচ্ছে ইতিপূর্বে জেনে আসছি, যদি প্রথম ক্লাসটি কেউ করে থাকে, প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। প্রোনাউন মানে কি? সর্বনাম, মানে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি? প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি? প্রোনাউন। কিরকম? ধর হচ্ছে আমি বললাম যে আকাশ ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে আমি হচ্ছে এখানে আকাশকে একটা গুড স্টুডেন্ট হিসেবে ধরলাম। তার মানে আকাশ এখানে কি? সাবজেক্ট। এই যে আমি পরবর্তী সেন্টেন্সে এসে আকাশের পরিবর্তে আমি কি ব্যবহার করতেছি? হি। হিটাও একটা কি? সাবজেক্ট। তার মানে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে আমি বললাম যে আকাশ ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ 20 ইয়ার্স ওল্ড। তার মানে এখানে আমি আকাশের পরিবর্তে কি ব্যবহার করছি? হি ব্যবহার করছি। তার মানে এটা হচ্ছে সাবজেক্ট। তো এরকম করে নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেইগুলো হচ্ছে নরমালি আমরা প্রোনাউন হিসেবে কনসিডার করি। তো এখানে আমরা আরেকটা एग्जांपल দেখি, দে আর আওয়ার হিস্টোরিক পারসন। তারা হচ্ছে আমাদের কি? ঐতিহাসিক ব্যক্তিত্ব। কারা? যারা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে অথবা জুলাই অভ্যুত্থানে যারা আমাদের হচ্ছে যে সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বা অবদান রেখেছেন বা নিজের জীবনকে তারা হচ্ছে বিলিয়ে দিয়েছে। তো তারা হচ্ছে আমাদের কি? হিস্ট্রি। তার মানে দে আর, আমি এখন সবার যদি নাম নিতে যাই স্পেসিফিক, তাহলে একটু সম্ভব? সম্ভব না। তার মানে আমি হচ্ছে নাউন যে শব্দগুলো আছে সেটার পরিবর্তে আমি হচ্ছে কি? দে ব্যবহার করতেছি। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এখন আমি যদি বলি যে করিম, তোমার নাম হচ্ছে ধরো করিম, এখন আমি তোমার নাম ধরো করিম আমার বেস্ট ফ্রেন্ড, করিম আমার ছোটবেলার বন্ধু, করিম আমার ক্লাসমেট, এরকম বলতে পারবো না। তার মানে আমি হি বা ইউ, আমি এই শব্দগুলো ব্যবহার করব। তো তাহলে প্রোনাউনের যে ক্লাসিফিকেশন বা প্রোনাউনের যে সংজ্ঞা সেটা আমরা শিখলাম। এখন আমরা হচ্ছে শিখবো টাইপস অফ প্রোনাউন। তাহলে প্রোনাউন কত প্রকার? এখন কথা হচ্ছে আমরা জানলাম যে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, কিন্তু আসলে ভাইয়া প্রোনাউন কত প্রকার? তাহলে আমরা এখন প্রকারভেদগুলো একটু শিখবো। প্রথমত হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল বলতে একান্তই, ব্যক্তিগত। ব্যক্তিগত ব্যক্তিগত প্রোনাউন কিরকম? ব্যক্তিগত প্রোনাউন হচ্ছে নরমালি প্রোনাউনের সাথে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যেটা হচ্ছে পার্সন হিসেবে আমরা হচ্ছে কি? স্বীকৃতি পাই। পার্সন বা বাংলায় যেটাকে বলে পুরুষ। পার্সন আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, তারপর হচ্ছে সেকেন্ড পার্সন, এরপর হচ্ছে থার্ড পার্সন। এটা হচ্ছে নাম পুরুষ, সেটা মধ্যম পুরুষ, এটা হচ্ছে উত্তম পুরুষ। তাহলে হচ্ছে নাম পুরুষ, মধ্যম পুরুষ, আর হচ্ছে উত্তম পুরুষ। তো এই যে পার্সন, এই পার্সনটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা একটু শিখবো, মনে রাখবো, মুখস্থ করে ফেলবো সাথে সাথে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তার মানে সবগুলো হচ্ছে কি? পার্সোনাল প্রোনাউন। তার মানে যে পার্সন যেই প্রোনাউন গুলোকে
আইডেন্টিফাই করবে সেটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন কোনগুলো? ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমি সম্পর্কিত যত শব্দ আছে। সেকেন্ড পারসন হচ্ছে তুমি, আর আমি তুমি বাদে যা আছে সে, তারা, বা মানে আমি আর তুমি বাদে পৃথিবীতে যত শব্দ আছে সবগুলোই কি থার্ড পারসন। তার মানে পার্সন ভেদে হচ্ছে যে আমরা প্রোনাউনটাকে আইডেন্টিফাই করতে। তাহলে প্রথমটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। তাহলে আমরা এটা সবাই হচ্ছে কি নোট করে নিব। নোটটা হচ্ছে আমরা এরকম সিরিয়ালি সুন্দর করে লিখে ফেলবো, কারণ আমি এটা এখন মুছে দিব। সেকেন্ড হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে যে যেটা দিয়ে আমরা হচ্ছে কোনো কিছুকে নির্দেশক, এটা আমরা আরেকটা নাম দিতে পারি কি নির্দেশক প্রোনাউন মানে হচ্ছে সরি সর্বনাম। নির্দেশক সর্বনাম। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কখন ব্যবহৃত হয়? ধরো আমি বললাম যে দিস ইজ মাই হাউস। ধরো তুমি আমার বাসা বেড়াইতে আসছো, তো আমি দেখাচ্ছি যে দিস ইজ মাই হাউস, দিস মাই টেবিল, দিস মাই বুক। এরপর হচ্ছে ধরো আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, তো দূরে একটা কি দেখা যাচ্ছে, জমি দেখা যাচ্ছে। আমি তখন বলবো যে দ্যাট ইজ মাই ল্যান্ড, বা দ্যাট ইজ মাই ফিল্ড, বা এরকম আমি কিছু দ্যাট ইজ মাই হাউস, বা দ্যাট ইজ মাই গ্র্যান্ডমাদার হাউস, এরকম। তো দূরের কোনো কিছু বুঝাইতে হচ্ছে আমরা দ্যাট ইজ করি, দূরের, আর এটা হচ্ছে কাছের, কাছের। তার মানে নির্দেশক করার ক্ষেত্রে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা ব্যবহার করি। তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার, আমরা এতটুকু নোট করে রাখবো। এরপর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনটা হচ্ছে আমরা যখন কোনো কিছুকে, ধরো 100 জন স্টুডেন্ট এখানে বসে আছে, আমি বললাম যে সামবডি ডোন্ট ডু দিস, মানে কেউ এটা হচ্ছে করে নাই, বা হচ্ছে নোবডি ডোন্ট ডু দিস, এটা হচ্ছে কেউ করে নাই। তো এইরকম যখন হচ্ছে কখন মানে মাল্টিপল পার্সন বা মাল্টিপল জিনিসের মধ্যে যখন হচ্ছে কোনো কিছু অনির্দিষ্ট থাকে, মানে এটা হচ্ছে কখনো একদম নির্দিষ্ট করে বোঝায় না, তখন হচ্ছে সেটা ইনডেফিনিট প্রোনাউন বলে। ডিস্ট্রিবিউট প্রোনাউনটা হচ্ছে আমরা হচ্ছে ধরো অনেক সময় অনেকের মাঝে অনেক কিছু বিতরণ করে দেয়া বোঝাই। তো এটা আমরা যখন প্র্যাকটিসে যাব তখন হচ্ছে আমরা দেখব, আমরা জাস্ট বেসিক আইডিয়াটা নিব যে প্রোনাউনের প্রকারভেদগুলো। তো ডিস্ট্রিবিউট প্রোনাউনটা হচ্ছে ইচ, এভরি, ইদার। যেমন আমি বললাম যে এভরি স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট শুড গো। তার মানে আমি বললাম যে প্রত্যেকটা স্টুডেন্টের কি যাওয়া উচিত, প্রত্যেকটা স্টুডেন্টের কি যাওয়া উচিত। তার মানে এখানে এভরিটা হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম। তার মানে আমি এখানে এরকম যখন হচ্ছে এই জিনিসগুলো এই টাইপের বুঝে তখন হচ্ছে সেটা ডিস্ট্রিবিউট প্রোনাউন বলে। বা হচ্ছে ধরো আমি বললাম যে ইউ শুড ডিস্ট্রিবিউট ইট এভরিওয়ান, বা ইউ শুড ডিস্ট্রিবিউট ইচ আদার। তার মানে এরকম যে আমরা জিনিসগুলো বুঝাই সেইগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট প্রোনাউন। এরপর হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা নরমালি দুইটা ক্লোজকে যখন হচ্ছে কানেক্টেড করে, সেটা যেমন হচ্ছে বললাম যে করিম ইজ মাই ব্রাদার হু হ্যাজ এ কার। করিম হচ্ছে আমার ভাই, তার মানে এখানে হুটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। তার মানে করিম ইজ মাই ব্রাদার হু হ্যাজ এ কার। তার মানে এখানে এই হুটা হচ্ছে কাকে বোঝাচ্ছে, এই করিমকে বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল। এরপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ বলতে এই যে সেলফ যুক্ত যে শব্দগুলো আছে প্রত্যেকটা শব্দ হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন।
এরপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা জানি যে যখন কোনো শব্দ দ্বারা প্রশ্ন করা বোঝায় তখন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। এরপর হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউনটা হচ্ছে যখন কোনো বিষয় স্পেসিফিক করে বলা হয় যে দুইজনের মাঝে ডিস্ট্রিবিউট করো বা এতজনের মাঝে ডিস্ট্রিবিউট করো, তখন হচ্ছে এটাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। আমরা এটা যখন হচ্ছে টপিকস ওয়াইজ শিখতে যাব তখন হচ্ছে আমরা ডিটেলসটা সেখানে দেখব। তো আশা করি এই যে 8 প্রকার এটা সবাইকে মুখস্থ করে ফেলতে হবে, একদম মুখস্থ করে টোটস্থ করে। যেমন আমরা যখন প্র্যাকটিসে যাব তখন আমি যাতে দেখলেই বলতে পারি যে এটা রেসিপ্রোকাল প্রোনাউন, আমাকে বললো যে হুম কোন প্রোনাউন, সামবডি কোন প্রোনাউন, তারপর হচ্ছে হুয়েন কোন প্রোনাউন, তারপর হচ্ছে দিস কোন প্রোনাউন, এরকম করে হচ্ছে আমার কি বলতে পারতে হবে। যদি আমি এটা বলতে পারি তাহলে হচ্ছে আমি এখানে সার্থক। আশা করি এতটুকু ক্লিয়ার। তো এখানে প্রোনাউনের ক্ষেত্রে কিছু আমরা যেটা দেখলাম যে প্রথমটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউনের আবার কিছু ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন কি, এখানে 4টা ফরম্যাট আছে, 1 2 3 4। এই 4টা ফরম্যাট হচ্ছে, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ, একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। এই 4টা প্রকারে আমরা হচ্ছে খুব সুন্দর করে মনে রাখতে। সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, অবজেক্টিভ ফর্ম মি, পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন, ইউ ইউ ইউর ইয়োরস, হি হিম হিজ হিজ, শি হার হার্স হার্স, দে দেম দেয়ার দেয়ার্স, উই আস আওয়ার আওয়ার্স। এই যে আপাতত এইগুলো শিখলেই আমাদের মোটামুটি যে প্রয়োজন সেই প্রয়োজন ফিল আপ হবে। এর বাইরে অনেকগুলো আছে, আমরা হচ্ছে সেটা যখন প্র্যাকটিসে যাব যদি আমরা পাই সেটা আমরা শিখবো। তবে এতটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে প্রথমত হচ্ছে প্রোনাউনের টাইপগুলো খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। সেকেন্ড হচ্ছে প্রোনাউনের যে পার্সোনাল প্রোনাউনের ক্লাসিফিকেশন, এটা খুব বেশি কাজে লাগবে এবং এটা আমাদের ব্যবহারটা অনেক বেশি হয়। তো আশা করি এতটুকু সবাই পড়লেই হবে। এরপরে আমরা হচ্ছে কিছু ব্যবহার দেখবো যে আসলে পার্সোনাল প্রোনাউনটা কতভাবে ব্যবহৃত হয়। ধরো আমাকে বললো যে ধরো আকাশ, ইউ and I, ইউ আকাশ and I, তারপর হচ্ছে বললো I, ইউ and আকাশ। এখানে মানে 3 টাইপের প্রোনাউন ইউজ করা আছে। এখন আকাশ, ইউ and I আর গুড স্টুডেন্ট, ইউ আমরা এটা একটা দেখবো। তারপর আই, ইউ and আকাশ আর গিল্ডি। এখানে আমরা হচ্ছে একটু দেখবো যে যখন একাধিক সাবজেক্ট বা একাধিক পার্সন একই সেন্টেন্সের মধ্যে থাকবে তখন হচ্ছে আমরা এটা 2 3 1, 2টা হচ্ছে ইউ, 3টা হচ্ছে থার্ড পারসন, তার মাঝে হি, শি, ইট আর 1টা হচ্ছে আই, মাই, এরকম। তার মানে 1 2 3। তার মানে 2টা হচ্ছে মিডল, 3টা হচ্ছে থার্ড পারসন যেগুলো, আইটা হচ্ছে ফার্স্ট পারসন। তার মানে যখন কোনো সেন্টেন্সের মধ্যে পজিটিভ কোনো কিছু বোঝায়, আমরা কি বললাম সেন্টেন্সের মধ্যে পজিটিভ যখন কোনো কিছু বোঝায়, ধরো পজিটিভ বুঝালে পজিটিভ হচ্ছে 2 3 1, আর যদি নেগেটিভ বোঝায়, নেগেটিভ বোঝালে 1 2 3। এই জিনিসটা আমাদের খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। কি প্রোনাউনের ক্ষেত্রে, পার্সোনাল প্রোনাউন ইউজ করার ক্ষেত্রে যদি পজিটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে 2 3 1 ফরম্যাটে হবে, আর যদি নেগেটিভ কোনো কিছু করার ক্ষেত্রে বুঝে তাহলে 1 2 3 হবে। ঠিক আছে, আমরা একটু দেখি যে এখানে আকাশ, ইউ and I আর গুড স্টুডেন্ট, তাহলে 2 3 1, তাহলে ইউ আকাশ and I, তার মানে এখানে আমাদের
এটা হচ্ছে রাইট। আর আমরা তো বলছি আর গিলটি, তার মানে গিলটির ক্ষেত্রে 1 2 3, আমি বলছি 1 2 3, তার মানে এখানে 1 2 3। তো আমরা এখানে কিছু এক্সাম্পল দেখব। তাহলে এটা হচ্ছে সবাই একটু নোট করে নাও, নোট করে নিয়ে হচ্ছে আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখব। এক্সাম্পলটা হচ্ছে এখানে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে আমরা এখানে কোনটা সঠিক, আমি বলছি 2 3 1, তাহলে 2 এক নাম্বার হচ্ছে 2 3 1, তার মানে এটা ভুল, কারণ হচ্ছে 3 দিয়ে শুরু হয়েছে, এটা 1 নাম্বার দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে 1 নাম্বার দিয়ে শুরু হয়েছে, তার মানে এখানে এই নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা হচ্ছে ওই যে বললাম যে যদি কোনো প্রোনাউনের দোষ স্বীকার করা বোঝায়, তাহলে এখানে হচ্ছে এবং যখন একাধিক সাবজেক্ট যুক্ত থাকবে সেখানে ভার্বটা অবশ্যই কি হবে, প্লুরাল ফর্মেট হবে। তো এখানে হচ্ছে আমরা দোষ স্বীকার করার ক্ষেত্রে কি বলছি, দোষ স্বীকার করার ক্ষেত্রে 1 2 3 এই ফর্মেটে হবে, এবং পজিটিভ ক্ষেত্রে 2 3 1। তো এখানে হচ্ছে আমাদের অ্যান্সার কোনটা, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে যে দোষ করা যেহেতু বুঝেছে 1 2 3, তার মানে 1 2 3 1 2 3, এখানে তার মানে এটাও কাটা এটাও কাটা আমাদের এই দুইটার মধ্যে। তার মানে এখানে একাধিক সাবজেক্ট যুক্ত যদি ডিফারেন্ট পার্সন বুঝে তাহলে সাবজেক্ট ভার্বটা হচ্ছে কি প্লুরাল, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। এরপর হচ্ছে আমরা এখানে একটা খুব সুন্দর একটা জিনিস যেটি অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোন সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট ওয়ান হিসেবে থাকে, কি থাকে ওয়ান হিসেবে থাকে, তাহলে সেই সাবজেক্টের পরবর্তী যে প্রোনাউনটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে ওয়ান্স হবে। আমরা কি বলছি, পসেসিভ কেস অলওয়েজ ওয়ান্স ব্যবহৃত। এখানে ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ টেকেন দেয়ার রেসপন্সিবিলিটি না হয়ে ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ টেকেন ওয়ান্স রেসপন্সিবিলিটি, মানে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের নিজের দায়িত্ব নিয়েছে। তার মানে এখানে আমরা এটা একটু মাথায় রাখবো। এরপর হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ব্যবহারের ক্ষেত্রে এইটার আমাদের পূর্বের অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ব্যবহৃত অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্ববর্তী যে সাবজেক্ট, পূর্ববর্তী সাবজেক্ট, তার মানে পূর্ববর্তী সাবজেক্ট কি, এখানে আমাদের প্রোনাউন হচ্ছে কি হু, এটার পূর্ববর্তী সাবজেক্ট হচ্ছে আই, তার মানে এই আই অনুযায়ী হচ্ছে কি বসবে। কিন্তু আমরা যদি নর্মালি একটু চিন্তা করি যে ইট ইজ আই হু ইজ ভেরি অ্যাগ্রেসিভ, হবে না। তার মানে আমরা নর্মালি হুর পরে একটা ইজ ব্যবহারের একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু এখানে আই এর পরে যেহেতু প্রোনাউন হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর পূর্বে অ্যান্টিসিডেন্ট হচ্ছে আই, এইটা অনুযায়ী আমাদের হচ্ছে কি সাহায্যকারী ভাবটা বসাতে হবে, এতটুকু মাথায় রাখলে হবে। এরপর হচ্ছে ইট ইজ আই হু ইজ ব্লেম টু ইউ, তার এখানে আমরা হচ্ছে কি ইট ইজ আই, তার মানে এখানে আয়ের পরে কি হওয়ার কথা, এম হওয়ার কথা, মানে এটা রং, তার মানে এখানে হচ্ছে আনসার হবে কি এম। এতটুকুই ছিল প্রোনাউনের বিস্তারিত আলোচনা। আমরা চেষ্টা করছি প্রোনাউন সম্পর্কে যতটুকু জানা যায়, তাহলে আমরা হচ্ছে আবার একটু রিক্যাপচুলেট যদি করি, তার মানে হচ্ছে প্রোনাউন হচ্ছে কয় প্রকার, 8 প্রকার। প্রোনাউনের মানে হচ্ছে সর্বনাম, এবং প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, এবং 8 প্রকার প্রোনাউন হচ্ছে আমরা খুব ভালো করে শিখবো। এবং পার্সোনাল প্রোনাউনের মধ্যে 4টা প্রকার আছে, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, এবং ফাইনালি প্রোনাউনের 2-3টা আমরা ব্যবহার দেখলাম, যে এখানে হচ্ছে প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টের পূর্বে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে, বা হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে যদি পজিটিভ কোনো সেন্টেন্স হয় তাহলে 2 3 1 ফরম্যাটে বসবে, আর যদি নেগেটিভ ফরম্যাটে হয় তাহলে হচ্ছে 1 2 3 ফরম্যাটে বসবে। এতটুকু মনে রাখলে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এবং আমাদের পরবর্তী যে ক্লাসগুলো বা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো আমাদের 3টা সোশ্যাল মিডিয়াতেই পাওয়া যাবে। এডুকেশন ক্যাম্পাস লিখে সার্চ করলে ইউটিউবে পাবেন, এডুকেশন ক্যাম্পাস লিখে সার্চ করলে ফেসবুকে আমাদের একটা পেজ আছে সেখানে পাবেন, অথবা টেলিগ্রামে লিখেও সার্চ করলে পাবেন, অথবা স্পেসিফিক এসএসসি ইংলিশ গ্রামার লিখে টেলিগ্রামে সার্চ করলে একটা চ্যানেল পাবেন টেলিগ্রামে, সেখানে আমাদের সবগুলো ভিডিও দেওয়া থাকবে। আশা করি সবাই পূর্ববর্তী ক্লাসগুলো করে এই ক্লাসের সাথে মিল রেখে নাউন এবং প্রোনাউনের যে বেসিক আলোচনা বা যতটুকু প্রয়োজন আমার উচ্চ মাধ্যমিকের জন্য আমরা ততটুকু শিখলাম। পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই নাউন এবং প্রোনাউনের যেই
সমস্যাগুলো আছে সবগুলো সমাধান করে রেখে দিবেন এবং আমরা পরবর্তী ক্লাসের সাথে অ্যাডজাস্ট করে করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যদি মনে হয় যে আমাদের সাথে থাকবেন তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো এডুকেশন ক্যাম্পাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে পর্যন্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।